নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আকাশটা একদম ভালো নেই, আজকে ঝড় হওয়ার কথা আছে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি মাংস রান্না করব। আলু নিয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কেটেছি। এখনও অনেক কিছু জোগাড় বাকি আছে, আদা রসুন এগুলো বাটা হয়নি। আর পুকুরের ছোটো ছোটো চারা পোনা ছিল, ওইগুলো দিয়ে একটু ঝাল বানাবো। ব্যাস, মাছের ঝাল আর মাংস, আর কিছুই করবো না। বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ। তো এই যে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আকাশটা দেখুন বন্ধুরা, কীরকম রান্নাঘরে জানালা থেকে দেখাচ্ছি। আকাশটা একদম মেঘ হয়ে কালো হয়ে আছে চারিদিকে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে কথা। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসের আলুগুলো ভেজে নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, মাছের ঝাল হয়েও এসছে। এরপরে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা 2 বেলার জন্য করে নেবো। ওবেলা আর কিছু করবো না, একটু রুটি করবো, আর ওই মাংস তরকারিটা থাকবে, এবেলা খাওয়া হবে, আর ওবেলা সন্ধ্যাবেলার জন্য রেখে দেওয়া হবে। মাংসর মশলা কষাচ্ছি। মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাংস মশলাটা কষানো হয়ে গিয়েছে। মাংসর মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে। এখানে মাংস দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে কষছি। আর আমার মেয়ে হচ্ছে মাংস খায় না, ও একটু পকোড়া করে দিলে খায়, মাংস তরকারিও খায় না, তাই ওর জন্য এই যে গ্যাসে আলাদা করে তরকারি বসিয়েছি। ওকে আলাদা রান্না করে দেবো, ও আঝালা খায়। এই যে মাংস কষানো প্রায় আমার হয়ে এসছে। আর বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝোড়ো হাওয়া হচ্ছে আর বৃষ্টি পড়ছে। এই যে দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অবস্থা। মাংসে যে ফুটছে, আমার মাংসটা ফুটছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল খেতেই পছন্দ করে, মাংসের ঝোলটা। আর দুবেলার জন্য যেহেতু, সেই জন্য একটু ঝোল ঝোল দিচ্ছি। মাংসের তরকারি আমার হয়ে গেছে। তো এবারে দুপুরে খেয়ে নেব। তো দুপুরে খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রুটি বানাতে। তা শাশুড়ি মা রুটি হচ্ছে বেলে দিচ্ছিলো, আর আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে। রাত্রে তো প্রচুর ঝড় হওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। আর আমাদের ঘরের সামনে তো একেবারে বিশ্রী অবস্থা, পিচিং রাস্তার জন্য পুরো ইট টিট তুলে ভেঙে কাদা হয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো এই যে রুটি এবারে সেঁকে নেবো। রুটি সেঁকে আমি হটপটে করে রেখে দিয়েছি, যাতে গরম থাকবে এবং নরমও থাকবে। আর রুটি ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে মেয়ে ওবেলা তো মাংস খায়নি, ওর জন্য কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছিলাম। পকোড়া ভাজা হয়ে গেলেই আমার মোটামুটি রান্নাবান্নার কাজ সব শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।